হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ। প্রভুপাদ সৈনিক চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি শ্রী গোবিন্দ কেশব দাস। তো আজকে একটি আমি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, জনপ্রিয়। তো আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে প্রভু বিরিয়ানি নিয়ে আসুন। তো আজকের রেসিপি হচ্ছে ভেজ বিরিয়ানি। এটা আমাদের পূজ্যপাদ মহারাজ বলেছেন এটাকে বিষ্ণুভোগ বলা যেতে পারে। তো আপনারা যদি এরকম ঝরঝরে বিরিয়ানি বানাতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। তো প্রথমে আমি আধা ঘন্টার মধ্যে আমি চালটাকে ভিজিয়ে নিয়েছিলাম। তারপর আমি চালটাকে ভিজিয়ে রাখার পর আমি এখানে জল গরম করতে দিয়েছি, তার সাথে কিছুটা লবণ দিয়েছি, কারণ আমাদের আলুটাকে বয়েল করতে হবে, সেই জন্য আলুটাকে সিদ্ধ করতে হবে। হলুদ দিয়ে আমি এখানে সিদ্ধ করে নিচ্ছি কিছুটা সময়। তার সাথেই আমি এখানে কেটে রাখা কিছু এঁচড় নিয়ে নিয়েছি। আপনারা এঁচড় এখানে অ্যাড করতে পারেন ভেজ বিরিয়ানিতে। এরপর আমি রিফাইন তেল নিয়ে নিয়েছি আলুগুলোকে একটু ভাজার জন্য। সেদ্ধ রাখা আলুগুলো এখানে ভেজে নিচ্ছি। এইভাবে আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে, ভালো করে লাল লাল করে। দেখতে পাচ্ছেন এরকম লাল লাল হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি এখানে আলুগুলো। তো এরপর আমি এঁচড়গুলোকেও ভালো করে ভেজে নেব সুন্দর করে। আপনারা এইভাবে সুন্দর করে এঁচড়গুলো ভেজে নেবেন। যখন দেখবেন এঁচড়গুলো এরকম বাদামি রঙের হয়ে গেছে, তখন আপনারা এঁচড়গুলো তুলে নেবেন, যেহেতু আগে সিদ্ধ করা হয়েছিল। এরপর আমি এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সয়াবিন নিয়ে নিতে পারেন, যদি আপনাদের মনে হয় সয়াবিন আপনারা পছন্দ করেন না, তাহলে সয়াবিনটা আপনারা নাও দিতে পারেন। তো শুধু সয়াবিন দিলে হবে না, ওর সাথে আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, যাতে সয়াবিন খেতে ভালো লাগে এবং একটু শক্ত শক্ত থাকে। আপনারা বাজারে ফরচুন কিংবা নিউট্রেলা সয়াবিন নিতে পারেন। তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেশন করে রাখা কিছুটা সময় ছিল। তারপর আমি এখানে ভেজে নিচ্ছি সয়াবিনগুলো, সুন্দরভাবে লাল লাল করে ভাজতে হবে সব কিছুকেই। এরপর আমি জল গরম বসিয়েছিলাম, তার মধ্যে কিছুটা গোটা গরম মশলা, জয়িত্রী আর সঙ্গে তেজপাতা দিয়ে দিয়েছিলাম। এরপর জলে কিছুটা লবণ দিতে হবে। আপনারা পরিমাণ মতো, আপনাদের কোয়ান্টিটি যতটা থাকবে সেই হিসাবে আপনারা লবণ প্রয়োগ করবেন। এখানে আমি চালগুলো যাতে না ভেঙে যায় সেই জন্য আমি লেবুর রস দিচ্ছি, আর এটা একটা সুন্দর একটা ফ্লেভারও আসবে চালের মধ্যে। আর লেবুর রস দিলে চালগুলো সবসময় শক্ত থাকবে এবং লম্বা থাকবে, আর ভালো স্মেলও আসতে পারে। এখানে আমি গরম মশলা একটু রেডি করে নিচ্ছি বিরিয়ানির জন্য। তো এখানে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, এলাচ, লবঙ্গ, দালচিনি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটাকে বিরিয়ানি মশলা বলা হয়। আপনারা বাজারে এরকম গোটা মশলা কিনে দেবেন, ভালো লাগবে। আর এখানে আমি তেল গরম করে নিয়েছি, তাতে চিনি দিয়ে দিয়েছি কালারের জন্য। একটু তেলে চিনি দিলে কালার হয় ভালো, লাল লাল। এরপর আমি তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়ন হিসাবে। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। জানেন হয়তো ক্যাপসিকাম নিরামিষের জন্য খুব সুন্দর, এটি কাজ করে, সবজির একটা টেস্ট নিয়ে আসে। তার উপরে আমি এখানে
হিং প্রয়োগ করছি, এভারেস্টের হিংরাজ আপনারা ইউজ করতে পারেন। এটা খুব ভালো একটু টেস্ট আনে সবজির মধ্যে। তো যখন এইভাবে খুব বেশি ভাজবেন না, তেতো হয়ে যেতে পারে ক্যাপসিকামগুলো, সেই জন্য অল্প হালকা ভেজেই ওর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো যাতে খুব তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি যাতে টমেটোগুলো গলে যায় সেই জন্য। এরপর আমি এখানে হলুদ দিচ্ছি 10 টেবিল চামচ। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী হলুদটা দেবেন, সব মশলাগুলো দেবেন। আমি এখানে বেটে রাখা আদা দিয়ে দিলাম। তারপর একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, নাহলে মশলাগুলো বসে যেতে পারে। তারপর আমি এখানে জিরে গুঁড়ো পরিমাণ মতো 2 টেবিল চামচ, ধনে গুঁড়ো 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। সুন্দরভাবে এইভাবে সময় নিয়ে ধৈর্য সহকারে একটু নাড়িয়ে দিতে হবে যাতে মশলাগুলো না লেগে যায়। আর আমাদের সবার প্রিয় সাম্বার মশলা এখানে ইউজ করতে হবে। আমি এখানে এভারেস্টের সাম্বার মশলা ইউজ করেছি। আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কাজু বাটা একটু জল ছিল, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম। আপনারা পরিমাণ মতো বাটার দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর একটু ঝালের জন্য ন্যাচারালি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এরপর যখন দেখতে পাচ্ছি প্রায় অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি এখানে বিরিয়ানি মশলা প্রয়োগ করেছি। সুন্দরভাবে এবার টাইম নিয়ে আপনাকে কষতে হবে। আপনারা এইভাবে যখন দেখবেন প্রায় তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি এখানে মেথি পাতা একটু প্রয়োগ করে দিচ্ছি সামান্য পরিমাণ। তারপর যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে, তখন আপনারা এরকম আপনাদের যে ভেজে রাখা আলু, সয়াবিন এবং এঁচোড় এখানে আপনারা দিয়ে দেবেন। তো সামান্য পরিমাণ যখন দেখছেন টাইট হয়ে যাচ্ছে, তখন সামান্য পরিমাণ জল এখানে আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে সামান্য পরিমাণ গরম জল ইউজ করেছি। এরপর আমি এখানে ধনে পাতা সামান্য প্রয়োগ করলাম। এখানে সয়াবিনগুলো আমি এখানে দিয়ে দিলাম। আপনারা আগেও সয়াবিন দিতে পারেন একসাথে, আমি একটু পরে দিলাম আর কি। তো আমার প্রায় রেডি। যখন দেখব ফুটে আসছে, তখন আমি সামান্য পরিমাণ ঘি প্রয়োগ করলাম এখানে। আর গোবিন্দের রান্না মানেই বাটার ঘি থাকবেই। আর এখানে দেখতেই পাচ্ছেন আমার চালটা এই পাশে সিদ্ধ হয়ে গেছে। তো যখন দেখবেন এখন ঝরঝরে সিদ্ধ হয়ে গেছে, আপনারা চালটাকে ছেঁকে নেবেন। তারপর আমার এখানে একটা বেটার বানাতে হচ্ছে। তো এখানে গরম জল করে তাতে মিঠা আতর, আমল দুধ আর সাফরন দিয়ে আপনারা একটু ভালো করে গুলিয়ে দেবেন। এখানে আমি সাফরন ইউজ করেছি সামান্য পরিমাণ। তো তারপর আমার আবার বিরিয়ানি রেডি হবে। এখানে আমি বিরিয়ানি সাজানোর জন্য পাত্রে প্রথমে ঘি দিয়ে দিলাম হাঁড়িতে, বিরিয়ানির হাঁড়ি। এটাকে তিজল হাঁড়ি বলা হয়, আপনারা বাজারে পাওয়া যায় তিজল হাঁড়ি, আপনারা কিনতে পারেন। এরপর আমি এখানে সবজিটা দেওয়ার পর তাতে আমি সামান্য পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। দেখুন বিরিয়ানি কিন্তু এইভাবেই সাজানো হয় সচরাচর, দেখে নিন। তারপর আমি এখানে রাইস দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ঝরঝরা আর গরম রাইস। সবজির ওপর গরম রাইস দিলে বিরিয়ানিটা খুব সুন্দর হয়। সেই জন্য আপনারা শেষে চালটা রেডি করার চেষ্টা করবেন সবজির পর। তো এখানে আমি গোলাপ জল পরিমাণ মতো দিয়ে দিচ্ছি।
আর কেওড়া জল সামান্য পরিমাণ এখানে প্রয়োগ করছি। আপনারা যদি কেওড়া জল না খেতে চান নাও দিতে পারেন। এরপর আমি গুঁড়িয়ে রাখা গরম মশলা, যেটা বিরিয়ানি মশলা বলা হচ্ছে, এখানে প্রয়োগ করলাম। তারপর আমি সেই সাবরণ গলা জলটি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। সাবরণ আর দুধ মিক্স করা জলটি দেওয়ার পর আমি এখানে কিছুটা পরিমাণ হিটে বসিয়ে রেখেছিলাম দম দেওয়ার জন্য। তারপর দেখতেই পাচ্ছেন আমার ঘি রাখা ছিল, এখানে আমি ঘি ইউজ করছি। খুব বেশি ঘি দিচ্ছি না, আমি যেহেতু যখন আমি মশলাটা কষিয়েছিলাম তখন আমি ঘি দিয়েছিলাম। তো আমার বিরিয়ানি প্রায় আধা ঘন্টার মতো আমি দমে রেখেছিলাম এখানে। তো 30 মিনিট পর আমি দম থেকে খুলে দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রেডি। এরপর আপনারা ভগবানকে ভোগ লাগাতে পারেন, বিষ্ণু ভোগ এখানে রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে, একদম সুন্দর বিরিয়ানি রেডি। আপনারা এইভাবে বাড়িতে আপনারা রন্ধন করতে পারেন এবং ভগবানকে ভোগ লাগাতে পারেন। সমস্ত ভক্তগণকে এইভাবে বিরিয়ানি বিষ্ণু ভোগ আপনারা পাওয়াতে পারেন। দেখতেই পাচ্ছেন, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন এবং আমার অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে। তো আপনারাও বাড়িতে কীভাবে বানিয়েছেন, কেমন বাড়িতে রিভিউ আপনারা অবশ্যই দেবেন আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে দম হয়েছে একদম। আলুটাও আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এখানে কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকে, আপনারা কিছু পেয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।